বিশ্বের মুসলমান নরনারী রে, আমি আল্লাহ যে তোমার ইমান পরীক্ষা করি রে, এর উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে জানিয়া রাখো রে, দুনিয়ার জগতের পরীক্ষার লাভবান দুনো পক্ষেই। যে পরীক্ষা দিবে তারও লাভ আছে, যে পরীক্ষা নিবে তারও লাভ আছে। কিন্তু ইমান পরীক্ষার লাভটা দুনো পক্ষে নাই রে। ইমান পরীক্ষার লাভ হলো শুধু পরীক্ষার্থী মুসলমান নরনারী, তোমার ওই লাভ রে। আমি আল্লাহ যে পরীক্ষা নিই, আমি আল্লাহর কোনো লাভ না। বুঝাইছে না না? আমাদের যে ইমান পরীক্ষা নেই, উদ্দেশ্য কি? লাভবান। কয় পক্ষে? এক পক্ষে। তাইলে এই কথাটা বুঝা থাকলে আর একটা কথা বলা যায়, বিপদ আপদ মুমিনেরই থাকে, ঠিক না? ঠিক ও ভাই, বিপদ হইরা তিক্ততা হওয়া যাবে। অনেক মানুষ তিক্ত হইয়া যায় বিপদে বিপদে যাইতে যাইতে। আমার ভাই, অথচ মানুষটা আল্লাহওয়ালা, বেগমের কাছে যাইয়া হয় সুতো খাই না, গুসো খাই না, লাট্টামিও নাই, গুন্ডামিও নাই, মস্তানিও নাই, হালাল হারাম বাচ্চা চলি, নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ খালি আমরা ওই বর খাইছে শেষা দে, একটার পর একটা, একটার পর একটা লাগাবাড়ির শুনছে, সুৎকায় মুসখায়, নামাজও নাই, রোজাও নাই, জীবনে এর একদিন মাথার মধ্যে বেদনাও হয়। আমার ভাই, ইদি বলা ঠিক হবে নি? বিপদটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর লাভে না আমাদের লাভে? আমার। এখন প্রশ্ন হলো, হুজুর লাভটা কি? দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা হয় বুঝলাম, আমাদের লাভে আল্লাহ পরীক্ষা নেন, লাভটা কি? ওরে বাবা, লাভটা কইতে হলে আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত বসতে হবে বয়ান করে। একটা বা দুইটা বলি। এক নম্বর লাভ, কুফারে সাইয়্যাত। হে দুনিয়ার মুসলমান, হে বান্দারে বান্দিগো, আমি আল্লাহ তোমারে মায়া করি গো। যেহেতু তুমি ঈমান এনেছো, বেঈমানের গোষ্ঠীরে আমি আল্লাহ মায়া করি না। ও মুসলমান বান্দারে বান্দিগো, তুমি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমারে বড় মায়া করি। এখন আমি আল্লাহ দেখতেছি তোমার মাথার উপর গুনার বোঝা, গুনার পাহাড়। আমি আল্লাহ দেখতেছি এতগুলি গুনাহ নিয়া রে, এতগুলি গুনাহ নিয়া গো, তুমি জান্নাতে যাইতে পারবে না, তুই জাহান্নামী হইয়া যাইবে। অথচ আমি আল্লাহ তোমারে মায়া করি। এই মায়ার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জগতে দুঃখ কষ্ট দেই গো। এই দুঃখ কষ্ট কেন দেই জানো নি? দুনিয়ার জগতের দুঃখ কষ্ট দুজকের শাস্তি থেকে একেবারে নিম্নতম। দুনিয়ার জগতে ন্যূনতম দুঃখ কষ্ট দিয়া আমি আল্লাহ তোমার বুঝা পরিমাণ গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতি বানাইতে চাও। দুঃখ কষ্টের এক নম্বর লাভ হলো কুফারে সাইয়্যাত, গুনাহ মাফ, গুনাহগার। আর বেঈমান হিন্দু ইহুদি খ্রিস্টান এদের ঈমানই নাই, আমি মায়া করি না, এদের জন্য দুজক তৈরি করে রাখছি, এই জন্য ইতিরে বড় বিপদ দেই।
আমার ভাই জান, একটা লাভ বুঝলাম শর্টকাটে, আর একটা লাভ কইতাম নি। কিসের লাভ স্মরণ রাখেন, আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগে দেখে আমরা মুসলিমের পিছনে, এর একটা লাভ হইল গুনাহ মাফ। আর একটা লাভ শুনি, আলা মুকাম আবার মুকামে করিম দিয়া জায়গা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, হে মুসলমান নরনারী, আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট কেন দেই জানো নি রে? আমি আল্লাহ চাই তোমার মর্যাদা বাড়াইতা, তোমার মর্যাদা বাড়াইব। তাইলে মুসলমান গুনাহগারের উপর বিপদ আসে, গুনাহ মাফ হয়, নেককারের উপর বিপদ আসে, মর্যাদা বাড়াইয়া দেওয়া। কথা বুঝাইছি না এখন? আমার ভাই জান, এজন্য আল্লাহ যাবে যতটুক উঁচা করবে, তারে ততটুক পরীক্ষাও করে। কথা বুঝাইছি নাইছে না? এজন্য আল্লাহ কোন হুজুর, কোন ওয়ালি, কোন নবীকে ছাড়েন না, সবাইকে দুঃখ কষ্টের পরীক্ষা নিয়েছেন। বিশেষ করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এত বড় বড় দুঃখের পরীক্ষা নিয়েছেন। কেন নিছেন? আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার খলিলকে দুঃখ কষ্টের পরীক্ষা অনেকটি করেছিলাম রে। কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইব। আল্লাহর খলিলের দুঃখ কষ্টের পরীক্ষা কি করেছিলেন আমার ভাই? আবার মুয়াজ্জিনি আসসালাতু খায়রুম মিনান নাম কইতে একটা পরীক্ষার কথা বলবো, একটা মাত্র। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্মস্থান ছিল ইরাকে। বছরকে বছর পর্যন্ত দেশবাসীকে ইমানের দাওয়াত দিয়েছেন। মাত্র দুইজন ছাড়া কেউ গ্রহণ করেন। এই দুইজনও কারা? একজন হলেন ওনার বিবি সারা, আরেকজন হলেন ওনার বাগদা হযরত লূত। আর দেশবাসী কেউ ইমান আনে না। ইমান আনবো দূরের কথা, এখন ইব্রাহিমকে জানে মাইরা হলো পদ্ধতি বাহির করতেছে, আগুনের গর্ত খুদাই করছে, গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এই 5 মিনিট বসেন, শেষ করে দিব। আমার ভাইজান গর্তের ভিতরে আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর খলিলকে সেই আগুনের গর্তে নিক্ষেপ করবে। এখন চিন্তা করলো, ইব্রাহিমকে আগুনের গর্তে ঠেলাই দিয়া ফালাইতে হলে ইব্রাহিম একা যাবে না, কয়েকজন লইয়া হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? তুই আমার মাইরে লাইবে, আমার দিয়া ফাললে একটা রাখানো দুলমু আর একটা ঠেঙ্গু দুলমু। এই জন্যে এরা বুদ্ধি বার করলো, আগুনের গর্তের পাশে একটা চক্রি বানাইল। এই চক্রিটার নিচে 3 দাঁতের রশি আছে। একটা রশি দূরে টান দিলে চক্রিটা উপরে উঠবে,
আরেকটা রশি দূরে টান দিলে লোকটাকে নিয়ে চক্রিটা নিচে নামবে, আরেকটা রশি হল বিপজ্জনক। চক্রিটা উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশি দুইটা টান দিলে চক্রির লোকটা শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মধ্যখানে এসে পড়ে। আল্লাহর খলিলকে উলঙ্গ করল, চক্রিতে উঠাইল, রশিদ দিয়া টান দিল, চক্রিটা উপরে উঠল। এখন এরা কয় না রে ইব্রাহিম রে মায়া লাগতেছে, সে তো আমাদের দেশেরই একটা সন্তান, এইভাবে আগুন দিয়া জ্বালাইতাম, শেষ একবার দেই চালাই। ও ইব্রাহিম, এরা নিচে তাইকা হয়, ইব্রাহিম এখনো সময় ভালো আছে, তুমি চোখের থাইকে থাইকেও যদি বলো আর ইমানের দাওয়াত দিব না, তাইলে তোমারে চোখের থেকে মাটিত লামাইমু, তোমার জীবন রক্ষা হবে। শুধু জীবন নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই দেবে। আর যদি কেউ না এখনো ইমানের দাওয়াত দিবে, ওই যে দেখো বিপজ্জনক রশির মধ্যে হাত লাগাবো, ঠান্ডা মাইটা দিব, আগুনে ফুরিয়া মরিয়া যাব। আমার ভাই, পরীক্ষাটা খুব সহজ না মারাত্মক কঠিন? কঠিন বলতে জীবন মরণ। শুধু জীবন মরণ না, ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন, আর ইমানের দাওয়াত দিতে হলে আগুনে ফুরা মরণ। এমন মুহূর্তে আল্লাহর খলিল কি উত্তর দিয়েছিলেন ইতিহাসওয়ালায় লিখেছে।